নমস্কার, ম্যাথের আরেকটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকের চ্যাপ্টারের নাম মৌলিক সংখ্যার খুঁটিনাটি। আমি এখানে 100% গ্যারান্টি দেব, আজকে যা আমি অঙ্ক করাবো মৌলিক সংখ্যা থেকে এর বাইরে কোনো কোশ্চেন দেবে না। 100% গ্যারান্টি। দেখা যাক নেক্সট স্লাইডে কী রয়েছে, বা নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি এখানে মৌলিক সংখ্যার সংজ্ঞা দেব। পি একটা নাম্বার, পি নাম্বারকে মৌলিক সংখ্যা কখন বলা হবে? পি এর মানটা একের থেকে বড় হতে হবে। পি সংখ্যাটি পি এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। আশা করি এগুলো সবাই জানে। আমরা নেক্সট স্লাইডে দেখে নেব কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে যে খুঁটিনাটি কিছু তত্ত্ব, যেমন 1 থেকে 50-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা রয়েছে? 15টি। 50 থেকে 100-র মধ্যে 10টি, অর্থাৎ 1 থেকে 100-র মধ্যে 25টি, 1 থেকে 200-র মধ্যে 46টি, 1 থেকে 1000-এর মধ্যে 168টি মৌলিক সংখ্যা রয়েছে। আরেকটু তত্ত্ব এখানে রয়েছে, যে কোনো মৌলিক সংখ্যাকে 6কে +-1 আকারে প্রকাশ করা যায়, কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। নেক্সট দেখে নেব কী আছে। কো প্রাইম বা রিলেটিভ প্রাইম, বা বাংলায় বলা হয় পারস্পরিক মৌলিক সংখ্যা কাকে বলা হয়? দুটি সংখ্যার মধ্যে গসাগু যদি এক হয় তাদের কি বলা হয়? থাকে পারস্পরিক মৌলিক সংখ্যা। যেমন 11, 13, 2, 3 এদের মধ্যে কোনো কাটাকাটি যায় না বলে এদের কি বলা হয়? কো প্রাইম বলা হয় তাকে। নেক্সট টুইন প্রাইম কাকে বলা হয়? তাকে টুইন প্রাইম তাকেই বলা হয় তাকে যে দুটি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য যদি 2 হয় তাকে কি বলা হয়? টুইন প্রাইম বলা হয় থাকে। আশা করি সকলেই বুঝতে পেরেছে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। হ্যাঁ, নেক্সট স্লাইডে এবং খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে, আমি নিচের থেকে পড়াচ্ছি। 5 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 10007। 5 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার নাম 999। এক কথায় বাংলায় বলতে গেলে 4খানা 9, তারপরে 1। আচ্ছা, 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, 1-এর পর 2টো শূন্য, তারপর 9। 4 অঙ্কের বৃহত্তম 9973। 3 অঙ্কের কত? 101 ক্ষুদ্রতম, আর বৃহত্তম হচ্ছে 997। আর 2 অঙ্কের 1197, সকলেই জানে। 1 অঙ্কের 7, 2 আর 7। একমাত্র জোড় মৌলিক সংখ্যার নাম কি? 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যার নাম হচ্ছে 2। আশা করি সকলেই জানে। নেক্সট স্লাইডে কি আছে দেখে নেব। হ্যাঁ, যদি কোনো একটা সংখ্যা মৌলিক কিনা যাচাই করতে গেলে এখানে বিভাজ্যতা রুলস অ্যাপ্লাই হয়। যেমন এখানে রয়েছে 2 দিয়ে ভাগের নিয়ম। 2 দিয়ে ভাগের নিয়ম সকলেই জানে, 0 অথবা 2 থাকলেই সংখ্যাটি 2 দিয়ে ভাগ যাবে। 3 আর 9 রুলস সকলেই জানে। 3 আর 9 রুলস হচ্ছে ডিজিটগুলো যোগ করে সংখ্যাটা 3 বা 9 দিয়ে ভাগ করলে টোটাল সংখ্যাটাই ভাগ যাবে। 8-এর রুলস কি? সকলেই জানে, লাস্টের 2টো ডিজিট ভাগ গেলে। 4-এর রুলস। 8-এর রুলস হচ্ছে লাস্টের 3টে সংখ্যা ভাগ গেলে। 5-এর রুলস সবাই জানে, 0 আর 5 থাকলে। আর 6-এর রুলস 2 আর 3 দিয়ে ভাগ গেলে টোটাল সংখ্যাটি ভাগ যাবে। আশা করি এগুলো সকলেই জানে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। হ্যাঁ, নেক্সট স্লাইডে কিছু এমসিকিউ রয়েছে, আমি ডিটেলস আলোচনা করে দেবো। কী রয়েছে যে নিম্নলিখিত কোনটি কো প্রাইম? কো প্রাইম বলতে যে তাদের গসাগু 1, অতএব কাটাকাটি যায় না, এরকম কে রয়েছে? 1 নম্বর হবে না, কারণ 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 2 নম্বর হবে না, কারণ 13 দিয়ে ভাগ যাচ্ছে। 3 নম্বর হবে না, 17 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে হবে কোনটা? ডি নম্বর। এটা কোনো কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে না। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নেব। নেক্সট, ফাইন্ড দ্য প্রাইম নাম্বারস বিটুইন 80 অ্যান্ড 90। বলছে 80 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা কী কী রয়েছে? সকলেই জানে 80 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 83 আর 89, অর্থাৎ অ্যান্সার কোনটা? অ্যান্সার ডি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কী আছে। রয়েছে সবথেকে, বাংলায় আমি বলে দিই, সবথেকে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা এবং বড় 3 অঙ্কের মৌলিক সংখ্যার যোগফল কত? 3 অঙ্কের ছোট মৌলিক সংখ্যা কত? 101, আর 3 অঙ্কের বৃহত্তম 997। যোগ করলে 8910। তাহলে অ্যান্সার 1098 কোথায় রয়েছে? বি নম্বরে রয়েছে। নেক্সট দেখে নেব কী অঙ্ক রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। আশা করি সকলের মনে আছে 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটা? 9973, সি নম্বর। নেক্সট অঙ্ক কী আছে দেখে নেব।
হোয়াট ইজ দ্য স্মলেস্ট 5 ডিজিট প্রাইম নাম্বার? সব থেকে ছোট 5 অঙ্কের মৌলিক সংখ্যার নাম কি? মনে আছে সকলের? হ্যাঁ, মনে আছে। কত? 1,007। আশা করি সকলের মুখস্থ আছে, না হলে ভিডিও রিপিট করে সকলেই দেখে নাও একবার, সেখানে সমস্ত কিছু লেখা ছিল। নেক্সট কি রয়েছে আমরা দেখে নেব। নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি মৌলিক সংখ্যা নয়? আচ্ছা, আমরা দেখে নেব। আমরা কি জানি যে 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 1009। তো এখানে আর 1009-এর থেকে যত ছোট সংখ্যা রয়েছে 4 অঙ্কে সকলেই ভাগ যায়, অতএব এখানে রয়েছে কত? 1001, এটা অ্যান্সার। নেক্সট আমরা একবার দেখে নেব কি কোশ্চেন রয়েছে। আচ্ছা, এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা নির্ণয় করো। তো কি করব? একদম ইজি একটা নির্ণয়ের পদ্ধতি রয়েছে। যেমন 171-এর নিচে মৌলিক সংখ্যা কত? পূর্ণবর্গ সংখ্যা কত? 169। 169 মানে 13। তো 13-র নিচে মৌলিক সংখ্যাগুলো কী কী রয়েছে? 11, 7, তারপরে কত? 11, 7, 5, 3, 2। অর্থাৎ আমি দেখে নেব এটা কি দিয়ে ভাগ যাচ্ছে। এটা 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে যাবে। হ্যাঁ, যাবে, রুলস অ্যাপ্লাই করলে 3 দিয়ে যাচ্ছে, অতএব এইটা মৌলিক সংখ্যা নয়। 147 মানে 12-র স্কোয়ার। 144, তাহলে 12-র নিচে 11, 7, 5, 2। তাহলে এই সংখ্যাটা 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যায় কিনা দেখে নিই। 1 আর 7 যোগ করলে 8, 4, 12। হ্যাঁ, এটা হবে না, এটা মৌলিক সংখ্যা নয়, এটা 3 দিয়ে যাচ্ছে। নেক্সট 149 দেখে নেব। 149-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা 144, অর্থাৎ 12। 12-র নিচে কী আছে? 11, 7, 3, 2। সংখ্যাটা কি? হ্যাঁ, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। 9 আর 1, 10, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে না। 7 দিয়ে যাবে না, 7 দিয়ে যাচ্ছে না। 11 দিয়ে 11 দিয়েও যাচ্ছে না। অতএব এইখানে মৌলিক সংখ্যা কত? 149। এখানে 247 টেস্ট করবে একই রকমভাবে, দেখবে এটা কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে, অতএব অ্যান্সার কত? সি। আমরা নেক্সট অঙ্ক দেখে নেব কী রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ দ্য ইন প্রাইম নাম্বারস গ্রেটার দ্যান 7 ইজ ডিভাইডেড বাই 6। 7-এর থেকে যত বড় মৌলিক সংখ্যা আছে তাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? জাস্ট আমি দুটো ট্রাই করে দেখে নিচ্ছি যে 7-এর থেকে বড় মৌলিক সংখ্যা 11। 11কে যদি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ কত? 5। আমি 13 নিলাম, 13কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। অতএব এখানে কি দাঁড়ালো? একটা 5 দাঁড়ালো, আরেকটা কত? 1 দাঁড়ালো। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে এ। আশা করি সকলেই বুঝতে পেরেছে। নেক্সট অঙ্ক আমরা চলে যাব। নেক্সট অঙ্ক কী আছে? বলছে 3টি মৌলিক সংখ্যার যোগফল 100। বলছে একটা অপরটার থেকে 36 বেশি হলে একটা সংখ্যা বলো। আচ্ছা, এই কোশ্চেন সলভ করতে গেলে একটা ইনফরমেশন জানা দরকার। 3টে বিজোড় সংখ্যার যোগফল সব সময় কি হয়? বিজোড় হয়। কিন্তু একটি জোড় আর 2টি বিজোড় সংখ্যার যোগফল সেটা জোড় হয়। যেহেতু 3টে মৌলিক সংখ্যার যোগফল 100, তার মানে এইখানে অবশ্যই একটা জোড় সংখ্যা রয়েছে, আর একমাত্র জোড় মৌলিক সংখ্যার নাম 2। অতএব একটা সংখ্যার মান কত? আমি যদি এখানে এ ধরে নিই, তাহলে এখানে এর মান কত? 2। আমি আর দুটো সংখ্যা রয়েছে বি ও একটা ধরে নিলাম বি, আরেকটা কত? সি ধরে নিলাম। তাহলে এখানে বি প্লাস সি কত হবে? বি প্লাস সি এখানে 98 হবে। আর কি দেওয়া আছে যে দুটোর মধ্যে পার্থক্য, অর্থাৎ বি মাইনাস সি, এখানে কত? বি মাইনাস সি দেওয়া রয়েছে 36। অতএব এই দুটোর যদি অপনয়ন করা হয় বি প্লাস সি, বি মাইনাস সির, তাহলে এখান থেকে কী বেরোবে? একটা 31 দাঁড়াবে আর একটা 67 দাঁড়াবে। তাহলে আমরা কি পেলাম? 3টে মৌলিক সংখ্যা 2, 31, 67। আমি দেখে নেবো এর মধ্যে কোনটা অপশনে রয়েছে? 67। অতএব 67 অ্যান্সার। নেক্সট দেখে নেব। নেক্সট কোনো অঙ্ক নেই। তো সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য। আজকে ক্লাস এই অবধি।